আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, এখন ঘড়িতে বাজে 6:45। আর আজকে রাতে কি রান্না করছি চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, চালটা অলরেডি ভিজিয়ে রেখেছি, আর আগে থেকে চালটা আমি সবসময় ভিজিয়ে রাখি। আর এখানে টিফিন কৌটাতে রয়েছে খাসির চর্বি। বেশ কয়েকদিন আগে খাসি মাংস নিয়ে এসেছিলো, আর চর্বিটা এক্সট্রা কিনে নিয়ে এসেছিলো। তো আমরা মোটামুটি একটু ভালোবাসি, খুব যে খাই তা নয়, হয়তো 2-3 মাসে একবার হয়তো একটু চর্বি খেলাম। তো ঘুগনি টুগনি দিয়ে খেতে পারি না, এরকমই আলু দিয়ে একটু মাখা মাখা করে। আর এই এই তরকারিটা হলে না একেবারে গরম গরম খেয়ে নিই, নাহলে তো জমে যাবে। তো যাই হোক, আমি মশলা টশলাগুলো সব কেটে রেডি করে নিলাম। আর এই যে আমার বর বসে ও চর্বিগুলোকে ডুমো ডুমো সাইজের, মানে যেরকম আলু কেটেছি ওরকম কাটছে। রান্নাটা করবে কিন্তু আমার বর, কারণ আমি যদি রান্না করি আমি কিন্তু খেতে পারবো না। তো আগে তো একদমই খেতাম না, তো যাই হোক এখন একটু আধটু খাই। আর আমি জানি চর্বি খাওয়াটা ভালো নয়, বিশেষ করে আমাদের মতো যাদের একটু শরীর স্বাস্থ্য ভালো। তো যাই হোক, কিন্তু টেস্টি লাগে খেতে। আর তাই জন্য এই যে আলু দিয়ে একটু মাখা মাখা করে রান্না করবে, আর এটা গরম গরম খেয়ে নিতে হবে, নাহলে তো জমে যাবে। তো চলো তোমাদেরকে দেখাই যে আমার বর অলরেডি রান্নাটা শুরু করে দিয়েছে। আলুগুলোকে আগে ভেজে নিয়েছে, তারপরে এদিকে দেখো ভাতটা অলরেডি ফুটে গেছে। আর আলু ভাজার তেলেই কিন্তু আরেকটুখানি তেল দিয়ে ঠিক মাংস যেরকম রান্না করা হয় সেরকম। তো অনেক সময় কি হয়, এই চর্বিটাকে আগে হালকা করে একটু ভেজে নিই, আজকে কিন্তু আর ভাজছি না। তো প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছে সেই সর্ষের তেল, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু লবণ, রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে, তারপরে লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে কষাতে থাকবে। তারপরে হলুদ গুঁড়ো, আর এই যে এখানে জিরে আর ধনিয়া একটু জলে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে এই যে টমেটো কুচি দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষাতে হবে। মশলা কষানো হয়ে গেলে আলু দিয়ে দেবে, দিয়ে তারপরে আরও কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু কি করব না, জল ঢেলে দেবো। দিয়ে একটু জলটা শুকিয়ে গেলে তারপরে এই যে লবণ হলুদ মাখিয়ে রাখা চর্বিগুলো এবার আলুর উপরে দিয়ে দেবে, দিয়ে তারপরে ভালো করে কষিয়ে জল ঢেলে দেবে। আর যেহেতু আলুগুলো আগে থেকেই ভাজা আছে আর চর্বি তো বেশি ফোটাতে লাগবে না, দিয়ে জলটা দেওয়ার পর ফুটে গেলেই কিন্তু তরকারি ফাইনালি হয়ে যাবে। তো কষানোর কাছে রান্না, কষানোটা যত হবে তত কিন্তু তরকারি টেস্টি হয় খেতে। কি মেয়ে বলছে, মা আমি খাবো না। কেন না, আজকে সকালে সয়াবিন আলুর কষা হয়েছিল, ডাল আর ছোটো মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে, ছোটো মাছের ঝাল। তো ও ছোটো মাছ খায়নি, কিন্তু ওই সয়াবিন আলুর তরকারিটা খেয়েছে। বলছে আমি সকালে আদা রসুন পেঁয়াজের তরকারি খেয়েছি, আমি রাত্রে খেতে পারবো না। যেহেতু চর্বিটা বেশ কয়েকদিন ধরেই ফ্রিজে রাখা আছে, তাই আমি আজকে রান্না করে নিলাম। তো যাই হোক, দেখো ভাতটাও একেবারে ধোঁয়া ওঠা ভাতটা রেডি করে নিচ্ছি তিনজনের। এই যে তরকারিটাও হয়ে গেছে, আর এখন খেতে বসবো। আর গরম গরম খেতে খুবই ভালো লাগে, আর ঠান্ডা হয়ে গেলে খাওয়া তো যাবেই না। তো সবার রেডি করে দিয়ে আমিও খেতে বসে গেলাম। আর তোমরা দেখেই তরকারির কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে তরকারিটা খুব সুন্দর হয়েছে। আর খেয়েছি, খুব খুব ভালো হয়েছে। আর এখন ঘড়িতে বাজে 8:30। তো আজকে একটু তাড়াতাড়ি সবাই খেতে বসে গেলাম। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই খুব খুব ভালো থেকো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।